হাজার কোটি কোটি পশু কুরবানি দিলাম। এই পশু কুরবানি দেওয়ার মাধ্যমে সওয়াব কিনে কি আমার মদিনার নবী কামলেওয়ালা নবী বলেন, যে যে পশুগুলা কুরবানি দিয়েছে, কুরবানির পশুর মধ্যে যত পশম আছে সেই পরিমাণ নেকি তার আমলনামায় দেওয়া হবে। বছর শেষ হলো রক্তপাত দিয়া আবার মুহররম মাস, এই বছরের প্রথম মাস আবার শুরু হইল রক্তপাত দিয়া। এই রক্ত সাধারণ কোন রক্ত নয়, এই রক্ত সাধারণ কোন রক্ত নয়। যেই রক্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে জড়িয়েছে, ওনার পরিবার নবীর আলে বায়াতের শরীর থেকে রক্ত জড়িয়েছে। ও আল্লাহ, বছর শেষ করলা রক্তপাত দিয়া, আবার শুরু করলা রক্তপাত দিয়া। ইমাম হুসাইন আছেন যে কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্ত জড়াইল, দাম কত? আমার আপনার মদিনার নবী কামলেওয়ালা নবী বলে, যারা ইমাম হুসাইনের হাসানের প্রেমিক হবে, আহলে বায়াতের প্রেমিক হবে, ওই রকম প্রেমিকদেরকে আমার হুসাইনের প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময় হাসরের ময়দানে কোটি কোটি উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ওই হাসান হোসেনকে ভালোবাসা দরকার আছে না নাই? হাসান হোসেনের মহব্বতে বসা দরকার আছে না নাই? এ আমার বন্ধুরা, বাবারা, হাসান হোসেনের মহব্বতের ব্যাপারে আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইসলাম জিন্দা করতে যাইয়া আপনি তায়েফের ময়দানে যুবকেরা আপনারে পাথর মারতে 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 বেহুশ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উহুদের ময়দানে দান্দা মুবারক শহীদ করে দিয়েছে, মাথা মুবারকের মধ্যে লোহার হ্যামলেট ভেঙে ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেহুশ হয়ে আপনি নবী পড়ে গিয়েছেন, আপনি কেঁদেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, এগুলার বদলা যদি আপনার উম্মতদেরকে চান, ও বিজয়নগরের উম্মত, আমি নবী যে তায়েফের ময়দানে বারবার মার খেয়ে বেহুশ হয়ে গেলাম, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করলাম, মক্কার কাফেররা এত অত্যাচার নির্যাতন করলো, এগুলার বদলা তোমরা দাও। আমরা বিজয়নগরের মানুষ দিতে পারবো? তামাম দুনিয়ার কোন মানুষ নবী যদি বদলা চাই বদলা দিতে পারবে? আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এগুলার বদলা না চায়া, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনি এগুলার বদলা না চাইয়া আপনার আহলে বায়াত যারা আছে ফিল কুরবা, আপনার নিকটবর্তী যারা আছে, এখানে বলা হয়েছে ফিল কুরবা, তাফসীরকারগণ তাফসীর করেছেন ফিল কুরবা দিয়া, বিশেষ করে তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেন, আপনার ফিল কুরবা দিয়া নবীর নিকটাত্মীয় কারা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তারা হচ্ছে আমার আপনার নূরের নবীর নিকটাত্মীয়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কই, বন্ধু, এগুলার বদলা না চাই আপনি আপনার নিকটাত্মীয়দের ভালোবাসা চান, তাহলে তাদেরকে ভালোবাসায় কোরআনের আয়াতে কারিমা দ্বারা ফরজ হয়ে গেছে। জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নূরের নবী, মায়ার নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি
ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবী কয় কেউ যদি হাসান হোসেনকে ভালোবাসে সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওমান আবগাদাহুমা, আর কেউ যদি আমার হাসান হোসেনকে কষ্ট দেয় ফাকাদ আবগাদানি, সে যেন আমি নবীরে কষ্ট দিল। আচ্ছা আপনারা বলেন নবীরে কষ্ট দিলে সে জান্নাতি না জাহান্নামী? জোরে কোন না, জান্নাতি না জাহান্নামী? হাসান হোসেনকে কষ্ট দেওয়া আমার নবীজিকে কষ্ট দেওয়া, আর হাসান হোসেনকে ভালোবাসা আমার নবীকে ভালোবাসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসান হোসেনকে আমার নবী ভালোবাসতেন কি বাসতেন না? জোরে কন্যা ভালোবাসতেন কি বাসতেন না? আমার নূরের নবীজি নামাজের সেজদা মাওতালেন, জান্নাতের মধ্যে যত পুরুষ ঢুকবে সকলের সরদার হইল হাসান হুসাইন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের সরদার কে? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুজন হচ্ছে জান্নাতের সরদার। জান্নাতের সরদার যিনারা, তিনাদেরকে যারা দুনিয়া থেকে বিদায় করলো, শহীদ করে দিল, তাদেরকে কি আপনার রহমাতুল্লাহ আলাইহি অথবা রাদিয়াল্লাহু তাআলা বলা যায়? এজন্য বলা যায় যারা ইমাম হাসান হোসেনকে শহীদ করছে তারা কাফের, তারা মালাউন, তাদের উপর লানত, তাদের উপর লানত। কেউ তাদেরকে রহমাতুল্লাহ আলাইহি বলে নাই। যারা রহমাতুল্লাহ আলাইহি বলে তারা বোঝা যায় তাহলে তারা এজিদেরই দল, তারা ওই আপনার এজিদেরই ছেলেবেলা, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এই মুহররম মাস আসলে আশিক রাসূলদের হৃদয়ের মধ্যে বড় কষ্টের বন্যা বয়ে যায়। কেমনে পারলো নবীর আওলাদদেরকে কারবালার জমিনে বন্দী করে, কারবালার জমিনে কেমনে দুনিয়া থেকে বিদায় করে দিল? কেমনে তারা পারলো? এই চিন্তা যখন আশিক রাসূলরা করেন তাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। আপনাদের কাছে জানতে চাই, কারবালার জমিনে যারা শহীদ হয়েছে তারা জিন্দা না মুর্দা? জোরে কোন না, জিন্দা না মুর্দা? আল্লাহ কই বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ কয় ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হইছে তাদেরকে তোমরা মরা কয়ও না। কি কয়ও না? কি কয়ও না? বাল আহিয়াউন, বরং তারা জিন্দা। তারা কি? ইমাম হাসান হোসেন জিন্দা না মরা? জোরে কোন না, জিন্দা না মরা? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কই বাল আহিয়া, বরং তারা জিন্দা। জোরে কোন না সুবহানাল্লাহ। আরেক জায়গায় আমার আল্লাহ কই ওয়ালা তাসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হইছে তোমরা ধারণা করতে পারো না, আন্দাজ করতে পারো না তারা আমি আল্লাহর কাছে জিন্দা, শুধু জিন্দা নয়, বাল আহিয়াহুম ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে সময়ে সময়ে খাবার পৌঁছানো হয়, রিজিক পৌঁছানো হয়। জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। সুয়াদায়ে কারবালাটার হৃদয় বিদারক ঘটনা। আশুরার দিনে পৃথিবীর বড় বড় ঐতিহাসিক ঘটনাগুলি ঘটেছে। দুনিয়া সৃষ্টি করছে আল্লাহ, আবার কিয়ামত হবে। আদম নবীর দোয়া আল্লাহ কবুল করছে এই তারিখে, আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখ। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা কারবালার জমিনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ। অনেক লম্বা আলোচনা শর্ট করে দিলাম। উনি যখন ইমাম মুসলিম একটা চিঠি বাড়াইলো, ভাই কুফার মানুষ আপনার জন্য দেওয়ানা, 40,000 মানুষ বায়াত গ্রহণ করে ফেলছে, আপনি মক্কা মদিনা থেকে কুফায় চলে আসেন। চিঠিটা লইয়া আমার নবীর রোজায়, আমার নবীর রোজায় যায় সালাম দিয়া কই, নানা ও নানা, জীবনের শেষ সালাম দিচ্ছি, আর কোনোদিন মনে হয় সালাম দিতে পারবো না। ও নানা,
আর কোনোদিন আপনার রোজায় আসতে পারবো না। কারণ আপনি তো বলেছেন আমি মুহররমের 10 তারিখ শুয়ে যাইব। ওই মুহররমের 10 তারিখটা হবে জুমাবার। না গো, আমি হিসাব করে দেখেছি মুহররমের 10 তারিখ পরে জুমাবার। ও না, আর কোনোদিন আপনার রোজায় আসতে পারবো না। দুঃখ পেলে কষ্ট পেলে আপনার রোজায় এসে কানতাম না গো বলে, আর মনে হয় কোনোদিন আসতে পারবো না। এই বলে কান্নাকাটি করে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রোজায় চলে যায়। যাই ডাক দেয়, আম্মা আপনার সন্তান জীবনের শেষবারের মতো আপনার রোজা জিয়ারত করতেছে, আর কোনোদিন আসতে পারবে না, বিদায় দেন। কান্না জড়িত কণ্ঠে মায়ের কদম থেকে বিদায় নিয়ে আবার চলে আসলেন আমার নবীর দরবারে। নানাজি, আপনাকে ছেড়ে যেতে আমার মন চায় না, কিন্তু আমার তো যেতে হবে। আমার মা আমাকে কুরবানি দিয়েছে আপনার উম্মতের জন্য, আমার যেতে হবে। সিরিয়াসে আমি কিছুক্ষণের মধ্যে বিদায় হয়ে যাব, নানা বিদায় দেন। এই বলে বলে কান্দেন। আখিরি সালাম উহে নানা জান, আপনার হুসাইন যাই গো নানা কারবালার ময়দান। আপনার হুসাইন যাই গো নানা কারবালার ময়দান। জোরে কন্না আল্লাহু আকবার। এই বলে বলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা 72 জনের কাফেলা লইয়া 40 জন পুরুষ আর 32 জন মহিলা এবং শিশু, এই 72 জনের কাফেলা লইয়া রওনা হয়ে গেলেন। যাইতেছে হঠাৎ এক জায়গার মধ্যে গুড়ার পা মাটির নিচে ডেবে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখে গুড়ার পায়ের মধ্যে তাজা রক্ত দেখা যায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, কাফেলার লোকেরা আর সামনে বাড়িও না। বলে কি হয়েছে? তোমরা জানো না আমার নানা 50,000 বছর আগে 50 বছর আগে আমারে বলে দিয়ে গেছে। কি বলে দিয়ে গেছে? আরে আমার নানা তো ইলমে গায়েবের খবর দেনেওয়ালা। জোরে আল্লাহু আকবার। আরে আমার নানা ইলমে গায়েবের খবর দেনেওয়ালা, 50 বছর আগে আমারে বলে দিয়ে গেছে। আমি নানারে প্রশ্ন করছিলাম, নানা আমি যে শহীদ হব কোন জায়গায় শহীদ হইব, ওই জায়গার নাম কি? আমার নানা বলছিল কারবালা। আমি নানারে প্রশ্ন করছিলাম, নানা কেমনে চিনব এটা যে কারবালা? আমার নানা বলছিল গুড়ার পা মাটির নিচে ডেবে যাবে, গুড়ার পায়ের মধ্যে তাজা রক্ত লাগবে। ওই হুসাইন ওই জায়গার মধ্যে যখন তুমি গাছে আঘাত করবা, গাছ থেকে তাজা রক্ত বের হয়ে আসবে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, কাফেলার লোকেরা আর সামনে যায় না, দাঁড়াও। আমার নানা যে বলছিল আমি একটু টেস্ট করে দেখে নই, গাছ থেকে আঘাত করলে রক্ত বের হয় নাকি রস বের হয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা গুড়া থেকে নামলেন। নাইমা যখন খেজুর গাছের মধ্যে আঘাত করলো, যেই খেজুর গাছ দিয়া কষ আর রস বের হওয়ার কথা, এই খেজুর গাছ দিয়া তাজা রক্ত বের হয়ে আসতেছে। জোরে কন্না আল্লাহু আকবার। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আর সামনে যায় না, এই জায়গার নাম কারবালা। এখানে তোমরা তাবু গাড়ো। 2 মুহররম তাবু গাড়লেন। আজকে কত মুহররম? 6 মুহররম। 2 মুহররম তাবু গাড়লেন। একদিন পরে তাবুর মধ্যে পানি নাই। কিছু সংখ্যক সৈন্য পাঠায়া ফুরাত নদী থেকে আপনার পানি নিয়ে আসলেন। যেই মাত্র পানি নিয়ে আসলো, ইবনে জিয়াদের নেতৃত্বে 6000 সৈন্য দিয়া ফুরাত নদীর চতুর্দিক ঘেরাও করে ফেলছে। আর বলতেছে, এই যদি সৈন্যরা শোনো, নবীর আওলাদদের সাথে যুদ্ধ করে পারা যাবে না, তাদেরকে পানির অভাবে দুনিয়া থেকে বিদায় করতে হবে। আর যেন পানি নিতে না পারে, তোমরা পানিগুলি বন্ধ করে দাও, এক ফোঁটা পানি যেন নিতে না পারে। জোরে কন্না নাউজুবিল্লাহ। অথচ পানি সৃষ্টি আমার নূরের নবীর উসিলায়, নবীর আওলাদদেরকে পানির অভাবে মারবে। আরে পানির জন্য নবীর আওলাদরা শহীদ হয় নাই,
শহীদ হইছেন নবীর আওলাদরা, আপনি আমার জন্য অর্থাৎ নবীর উম্মতের জন্য। নতবা খাজা গরিবের নওয়াজ এক লোটা পানি উঠাইছে, ভারতের আইনা সাগর শুকায় গেছে, ঠিক কিনা বলেন? শুধু আইনা সাগর নয়, নদী নালা কাল বিল সব শুকায় গেছে, আবার এক লোটা পানি ডালছে, আপনার সব পানি ভরপুর হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আরে কাজা গরিবে নামাজ তো ইমাম হুসাইনের গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম। উনার যদি এত ক্ষমতা হয়, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সেদিন যদি তাবুর মধ্যে হাতটা বালির নিচে ঢুকায়া দিত, পানি বের হয়ে আস, আমার বিশ্বাস বলতে দেরি হইতো ইমাম হুসাইনের আঙ্গুলের গিরায় গিরায় আল্লাহ পানির জন্য বসায় দিতে পারতো কি পারতো না? এ জোরে কন্যা পারতো কি পারতো না? পানির জন্য শহীদ হয়ে নাই, শহীদ হইছেন নবীর উম্মতের জন্য, সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য। ইমাম হোসেনের একটাই বক্তব্য, আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব। এ জীবন দিব কিন্তু ঈমান দিব। জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? জোরে কন্যা জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? বলে হুজুর জীবনের দাম বেশি নাই, মানে বুঝলাম না, একটু বুঝে নেন। আপনি যদি আপনার ঈমান হারা হয়ে মারা যান, মনে আপনার হায়াত শেষ, আপনি ঈমান হারা হয়ে মারা গেলেন, আপনার কোনো উপায় আছে? আর আপনি যদি হায়াত থাকতো, কেউ যদি আপনাকে মেরে ফেলে কথার কথা, কিন্তু আপনার ঈমান ঠিক আছে, ঈমান নিয়ে কবরে গেছেন, তাহলে আপনি জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে একটা শিক্ষা দিয়ে গেছেন, নবীর উম্মতেরা ঈমান দিব কিন্তু ঈমান আমরা জান দিব কিন্তু ঈমান দিব না, জীবন দিব কিন্তু ঈমান দিব না। কারণ জীবনের চাইতে ঈমানের দাম কোটি 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 গুণ বেশি। জোরে কন্না আল্লাহু আকবার। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা পানি আনতে পারতেছে না, 2 দিন 3 দিন যুদ্ধের দামামা বাজতেছে। এমন ভাবে যাইতে 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 9 মুহররম বৃহস্পতিবার যুদ্ধের দামামা বাজতেছে। ইজদি সৈন্যরা পাগল পাড়া হয়ে গেছে, পাগল পাড়া হয়ে গেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের পূর্ব মুহূর্তে তাবু থেকে বের হয়ে ডাক দিয়া বলে, এই যদি সৈন্যরা তোমরা তো পাগলা কুকুরের মতন পাগল হয়ে গেলা। এই যদি সৈন্যরা তোমরা জানো আগামী কালকে জুমাবার, আমার নানা 50 বছর আগে আমাকে বলছিল আমি জুমার টাইমে শহীদ হইব। এই যদি সৈন্যরা আজকে রাত্রটা জুমার রাত্র, আমার জীবনের শেষ রাত্র, এই জুমার রাত্রটা বড় বরকতময় রাত্র রে। যদি বাহিনীরা তোমরা একটু চুপ করো, ধৈর্য ধারণ করো, যুদ্ধ হবে সকাল বেলা। আজকে রাত্রটা আমি আমার মাওলার সাথে প্রেমের খেলা খেলবো, জীবনের শেষ ইবাদত বন্দেগী করব। জোরে কন্না আল্লাহু আকবার। চতুর্দিক দিয়ে যদি সৈন্যরা গ্রাহ করে ফেলছে, একটা রাত্র যদি সৈন্যদের কাছ থেকে নীরবতা পালন করো, আমি ইবাদত করব। কি করব? কি করব? আজকে রাত্রটা গুরুত্বপূর্ণ রাত্র, আমি ইবাদত করব। বাজান, ইবাদতের দরকার আছে না নাই? নবীর আওলাদের প্রেমিক যারা, তাদের জন্য নামাজের দরকার আছে না নাই? আমলের দরকার আছে না নাই? বন্ধুরা আমার, এই কথা বলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে সান্ত্বনা দিলেন। এবার তারা চুপ হয়ে গেল। হুসেনের তাবুতে মাগরিবের আজান 72 জন। কতজন? কথা বলেন না, কতজন? ইজিদের তাবুতে মাগরিবের আজান 22,000। 1000 লোক কম না বেশি? অনেকে কয় হেগু লোক বেশি, আঙ্গু লোক কম। কয় কি কই না? বেশি দেখলে বুঝালেন না আবার সঠিকটা। 22,000 মাগরিবের আজান, 22,000 লোক জামাত পড়ছে। কি পড়ছে? মাগরিবের নামাজ কয় রাকাত? আর ইজিদের তাবুতেও 7 রাকাত নামাজ। ইজিদার তাবুতেও আজান, ইমাম হোসেনের তাবুতেও আজান।
আজানে বেশ কম নাই, নামাজের রাকাতের বেশ কম নাই। এই তো বেজাল, এই তো গন্ডগোল। কেমনে চিনবেন আসল আর নকল? এই তো গন্ডগোল। তারাও নামাজ পড়েছে, তারাও আজান দিয়েছে, তারাও পড়েছে 7 রাকাত। হুসাইনের কাফেলা তো পড়েছে 7 রাকাত। হুজুর বেশ কমটা কোন জায়গায়? বেশ কম তো হইল ওই জায়গায় তারা নামাজ পড়ছে, ইমাম হুসাইনের কাফেলা নামাজ পড়ছে আমার নবীর মহব্বত নিয়া, আহলে বায়াতের মহব্বত নিয়া। আর এই যদি সৈন্যরা নামাজ পড়েছে নবীর মহব্বত ছাড়া, আহলে বায়াতের মহব্বত ছাড়া। এই জন্য আমরা বলি নবীর মহব্বত ছাড়া, আহলে বায়াতের ভালোবাসা ছাড়া কিয়ামত পর্যন্ত কোটি 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 রাকাত নামাজ পড়লো, ওই নামাজের কোনো দাম নাই, দাম নাই। ঠিক কিনা বলেন? আর ইমাম হুসাইন এবং নবীর আহলে বায়াত আমার নবীর মহব্বত নিয়ে নামাজ পড়লে, আর নবীর মহব্বত নিয়ে নামাজ পড়ার কথা আল্লাহ বলছে। নামাজে নবীর সালাম আসেনি? ওই কথা বলেন আসেনি? আহলে বায়াতের উপর দুরূদ আসেনি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। রহমত বরকত নবীর উপর, শান্তি নবীর উপর এবং আহলে বায়াতের উপর। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজে আহলে বায়াতের কথা আসেনি? ওয়ালা আলী, নবীর আল, নবীর পরিবার, নবীর আল পরিবার বর্গের উপর সালাম, রহমত বরকত। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, মাগরিবের জামাত হয়ে গেল, এশারের নামাজ হয়ে গেল। এশারের নামাজের পর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবীর আওলাদ যুবক ভাইয়েরা, যারা যুবক আছেন আপনাদেরকে বলছি, আপনারা একটা কাজ করেন, যার জন্য মদিনা চলে যান। এজিদ আমার প্রতি লোভ করেছে, ইবনে জিয়াদের নেতৃত্বে, সীমারের নেতৃত্বে আমার উপর লোভ করেছে। আমি শহীদ হইব আমার নানার কথা মতো আগামী কালকে জুমার টাইমে। এজিদি সৈন্যরা আমি হুসাইনকে শহীদ করে দিবে, কিন্তু তোমাদেরকে কিছু করবে না। তোমরা যার জন্য মদিনায় চলে যাও। একজনও নড়াচড়া করতেছে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কই বুঝতে পেরেছি আমার সামনে যাইতে তোমাদের লজ্জা লাগতেছে, আমি তাবুর লাইটগুলি বন্ধ করে দেই। এবার তাবুর লাইটগুলি তিনি বন্ধ করে দিলেন, তাবুর লাইটগুলি বন্ধ করে দিলেন। তাবুর লাইটগুলি বন্ধ করে দিয়ে বলতেছে, এই যদি ও নবীর আওলাদেরা, তোমরা যে যেমনে পারো মদিনায় চলে যাও। জোরে কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজ কোন নারায়ে রিসালাত। হযরত মাওলানা খাজা কারি আরিফুর রহমান তাহেরি সাহেব, নারায়ে তাকবীর। সবাই কোন মারহাবা। ছেড়ে দেবো। যাক, আমার তো এটা বাড়ি, আমার কি বাড়ি। আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না, শুধু সবাই একটু বসাইলাম। আরো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, বুঝতেছেন তো, আমার মতো বক্তা যায় না, যায় 2-3 ঘন্টা সময় দেয়। হ্যাঁ, এখানে আমার সময় মাত্র আধা ঘন্টা, মানে তাই হিসেবে আয়া পড়ছে, বুঝছেন না? আর বেশিক্ষণ বাকি নাই। তো যে যেখানে আছেন জায়গাটা ছোট, আগে আগে বই আছেন গা, পরে কিন্তু জায়গা পাইতেন না, পরিবেশ চালিব। যাক, তবে